নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন 2026 মে মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় এই মুহূর্তে নানা রকমের সমস্যা আপনারা ফেস করে চলছেন। দেখুন, আপনাদের এই মে মাসে গ্রহগত অবস্থান বা ট্রানজিট বা গোচর কীরকম থাকছে। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রাশি সাপেক্ষে থার্ড হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। আপনারা দেখবেন এই সময় এই মুহূর্তে ভাই বোন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে একটা সম্পর্কের একটা অবনতি আপনাদের তৈরি হয়েছে। দেখবেন ভাই বোনদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট এবং প্রতিবেশীদের সঙ্গে একটা সংঘাত, একটু গুপ্ত শত্রু। আপনাদের এই সময় দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। তাছাড়া দেখা যাবে যে ভূমি, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বাদ বিতণ্ড, ঝুট ঝামেলা, আইনি কিছু সমস্যার মধ্যেও আপনারা পড়ে গেছেন এই সময় এই মুহূর্তে। আর আপনাদের দেখবেন এই সময় সেকেন্ড হাউসে রাহু অবস্থান করে আছে। আপনাদের দেখবেন এই সময় মাথা গরমের একটা টেন্ডেন্সি, হট অফ টেম্পারমেন্ট। হ্যাঁ, আপনারা দেখবেন এই সময় মানে ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা করে বসছেন। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানগুলো মেকিং করতে মানে এই মুহূর্তে পারছেন না। বিভিন্ন রকমের অহেতুক ঝুট ঝামেলা আপনাদের জীবনে চলে আসছে, ঠিক আছে। এর পাশাপাশি দেখবেন দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু সংঘাত, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আর আপনাদের এই সময় এইটাও যে কেতু অবস্থান করে আছে, যার কারণে আপনারা দেখতে পারবেন যে উত্তরাধিকার সূত্র থেকে বা ইনহেরিটেন্সের সূত্র থেকে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত কিছু বিষয়ে আপনাদের সমস্যা, কিছু আইনি ঝুট ঝামেলা তৈরি হয়ে গেছে। বিভিন্ন মানে আইনি বাধা বিপত্তি আপনারা এই মুহূর্তে ফেস করে চলছেন। আর আপনাদের এই সময় সিক্সথ হাউসে দেবগুরু বৃহস্পতি অতিচার, বৃহস্পতি অবস্থান করে থাকবে। আপনাদের কিছু এই সময় দেখবেন মানে আর্থিক সংকট এই সময় এই মুহূর্তে কারুর তৈরি হয়ে যাবে। আপনাদের ফিনান্সের জায়গাটি খুব একটা ভালো নেই, বারবার ডিটোরিয়েট হচ্ছে। আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। কেউ হয়তো ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন। মাথার উপরে একটা ঋণের বোঝা, হয়তো আপনাদের কাছে যে অর্থটা পাবে, যে টাকা পাবে, হয়তো আপনাদেরকে অপমান করছে, বেশি কথা বলছে। হ্যাঁ, এই রকমের একটা সমস্যার মধ্যে আপনারা আছেন। তাছাড়া দেখবেন আপনারা মানে পরিবার বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে একটু ভালোবাসা, হ্যাঁ, থেকে একটু বঞ্চিত আপনাদের হতে হচ্ছে। আপনাদের এই সময় এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আয় যা করছেন, উপার্জন যা করছেন তার অপেক্ষা এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। আপনাদের দেখবেন এই সময় মানে পেট সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই কম বেশি ভুগছেন। দেখবেন আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হয়তো দেখা যাবে পাকস্থলী, হ্যাঁ, বা হয়তো লিভারের কিছু সমস্যা, কারুর ক্ষেত্রে গুপ্ত ব্যাধি তৈরি করে দিয়েছে এই সিক্সথ হাউসের দেবগুরু বৃহস্পতি, ঠিক আছে। তো যাই হোক, এই সমস্যাগুলো নিয়েই আপনারা ফেস করে চলছেন এই সময় এই মুহূর্তে। এবার চলে আসি আপনাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন কী রকম থাকছে। দেখুন, পারিবারিক সাংসারিক জীবন মে মাসে অতটা ভালো আমি দেখতে পারছি না। হ্যাঁ, পরিবারের সদস্যদের সঙ্গে কেমন যেন একটা মতনৈক্য, একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। পিতামাতার থেকে আপনারা অতটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছেন না। একটা মানসিক সংঘাত, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কীরকম থাকবে। দেখুন, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের দেখবেন এই সময় মানে পেট সংক্রান্ত, লিভার সংক্রান্ত, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হার্ট সংক্রান্ত কিছু সমস্যা কারুর তৈরি হবে বা হয়েছে। চোখের সমস্যা, চোট আঘাত, রক্তক্ষরণ, এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তাছাড়া দেখা যাবে কারুর হয়তো মানে হসপিটালাইজ বা অপারেশনের যোগ, নিউরো সমস্যা,
বা আর্থারাইটিস, জয়েন্ট পেন, গুপ্ত ব্যাধি, দাঁত সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ নিয়ে আপনারা ভুগছেন, তো আপনারা একদম টেনশান করবেন না, ঠিক আছে? দেখবেন আপনাদের মে মাসের পর থেকে মানে হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আমি বেটার কিছু বলতে পারছি না। আপনাদের কিছু কিছু ডিজিজ মিনিমাইজ হবে, আবার কিছু কিছু ডিজিজ কিন্তু আরেকটু লং স্টে করবে, কিন্তু সেটাও মিনিমাইজ হবে, কিন্তু একটু সময় লাগবে। আর আপনাদের আয় ব্যয় মানে ভাবটা মানে কীরকম থাকছে এই মে মাসে? আপনাদের আর্থিক বা আয় উপার্জন মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, ব্যয়টা কিন্তু প্রবল থাকবে, ব্যয়টা থাকবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি শুভ বলতে পারি, যাদের মানে যারা হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা করেছেন, হ্যাঁ, বা যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, তো মে মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা মানে কর্মসূত্রে দেখবেন মানে দেশের বাইরে অর্থাৎ বিদেশ যাত্রা আপনাদের হবে, এবং কারুর কারুর ক্ষেত্রে মানে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের কর্মসংস্থানের পথ তৈরি হবে। আর আপনারা যারা এই সময় এই মুহূর্তে যারা একটু ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, আপনারা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না। আলাপ আলোচনার মাধ্যমে দেখবেন কিছু সমস্যা আপনারা মানে সেই সমস্যাগুলো মিনিমাইজ করতে পারবেন। তো আপনাদের যাদের একটু হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যা যাদের তৈরি হয়েছে, বা স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত জমি জায়গা নিয়ে যাদের একটু আইনি সমস্যা তৈরি হয়েছে, তো এই মে মাসের পর থেকে ধীরে ধীরে আইনি সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? মানে চটজলদি কিন্তু হবে না, একটু সময় লাগবে, যে যতই বলুক না কেন, ঠিক আছে? দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে, একটা গ্রহ একটা হাউজে অবস্থান করার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই হাউজের ফলাফল কিন্তু একটা গ্রহ দিতে পারে না, সময় লাগে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে মানে খুশি করতেও চাই না, আবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমি দুঃখ দিতেও চাই না। দেখবেন অনেকেই প্রেডিকশান করে যাচ্ছেন, আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা একটা গড় এভারেজ প্রেডিকশান করে দিচ্ছে, এই মাসে আপনার এই প্রাপ্তি হয়ে যাবে, ওই মাসে আপনার ওই প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কি আপনারা সেটা দেখতে পারছেন না। দেখুন, সমস্যা তৈরি হতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু সমস্যা মিনিমাইজ হতে অনেকটাই সময় লাগে। মানে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ, এই যে শাস্ত্রটা, এটা কিন্তু মানুষের ভাগ্য বদলে দিতে পারে না। সমস্যা আপনাদের তৈরি হয়েছে আর চটজলদি সেটা মিনিমাইজ হয়ে যাবে, এ কখনোই হতে পারে না, সময় লাগবে। মানে অ্যাস্ট্রোলজিটা কী করতে পারে? আমাদের দিশা দেখাতে পারে, আমাদের কোন সময় কোন কাজটা করলে ভালো হবে, কোন মুহূর্তে কোন সময়ে সেই কাজটি না করাটাই শ্রেয়, এই গাইডলাইনটা অ্যাস্ট্রোলজি দিতে পারে। আপনারা হয়তো অনেকেই মনে করেন, বা কেউ কেউ মনে করেন যে অ্যাস্ট্রোলজি হয়তো আমাদের মানে ভাগ্য সব কিছুই আমাদের পরিবর্তন করে দিতে পারে। আবার কেউ কেউ দেখবেন মিথ্যা প্রতিশ্রুতিও দিয়ে থাকেন, যে আপনাদের এই সময় এই হয়ে যাবে, এই গ্রহ এই হাউজে অবস্থান করেছে, দেখবেন আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না, ঠিক আছে? ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেখুন, ওই ভিউজ আর সাবস্ক্রাইব ওইটা নেওয়ার টেন্ডেন্সি রাখলে হবে না। গ্রহের ওপর ভিত্তি করেই কিন্তু প্রেডিকশানটা করা উচিত আমার মতে। তো হয়তো আমার এই প্রেডিকশান কারুর কারুর হয়তো ভালো লাগবে না, হয়তো তাদের মনোপ্রত আমি বলবো না, আবার কারুর কারুর হয়তো ভালো লাগবে। তা দেখুন, ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করে দেবো আর কাউকে অখুশি করে দেবো, সেই ইন্টেনশানটা আমার নেই। গ্রহ যে হাউজে অবস্থান করবে তার উপর ভিত্তি করেই কিন্তু আমি প্রেডিকশানটি করব। যার ভালো হবে আমি তো ভালো অবশ্যই বলবো, আর যার একটু নেগেটিভ থাকবে তাদের তো আমি নেগেটিভ অবশ্যই বলবো। নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ, এই এইগুলো করা কিন্তু ঠিক নয়। আমার জীবন দর্শনে আমি যেটা ফিল করে থাকি। তো দেখুন, আমরা যে এই প্রেডিকশানগুলো করি, হয়তো কারুর ক্ষেত্রে 10%, কারুর ক্ষেত্রে 20%, কারুর ক্ষেত্রে 40% ম্যাচ করবে। আমরা তো রাশি এবং লগ্নের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই
মাসিক রাশিফল বলুন, বার্ষিক রাশিফল বলুন, আমরা এগুলো প্রেডিকশান করে থাকি। কিন্তু ইন্ডিভিজুয়াল মানে যাদের জন্মকালীন যে বাচ্চাটা, সেই বাচ্চাটি কিন্তু দেখবেন আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, মানে বিভিন্ন মকর রাশির মানে জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন। সেই কারণে আপনারা ভিন্ন ভিন্ন ফলই কিন্তু পাবেন। সকলেই যে নেগেটিভ ফলাফল পাবেন, আবার সকলেই যে পজিটিভ ফলাফল পাবেন, এমন কোনো কথা নেই। যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানগুলো ভালো আছে, তাদের হয়তো অনেকটাই ভালোর দিকে তাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটা, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালো হচ্ছে। বা যাদের জন্মকালীন মেটাল বাচ্চাটে স্যাটার্ন উপচয় স্থানে অবস্থান করে আছে, তাদের হয়তো অতটা সমস্যা হচ্ছে না। তো অনেকেই এই প্রেডিকশানগুলো শুনে আপনারা কেউ কেউ কমেন্ট করে থাকেন যে এ ফালতু, আমার তো সমস্যা রয়েই যাচ্ছে, সমস্যা থেকে আমি বেরিয়েই আসতে পারছি না। তাহলে আপনারা প্রপার একটা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, নিজেদের মেটাল বাচ্চাটাকে দেখান। সেখানে হয়তো কোনো একটা সমস্যা তৈরি হয়ে আছে, তো সেই সমস্যাটা মিনিমাইজ না করলে আপনারা সেই শুভ ফলটা পাবেন কি করে? ঠিক আছে, শুধু আমাদের এই ভিডিওগুলো দেখলে তো হবে না। ভিডিও দেখলে শুধু হবে না, আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সলিউশনটা করতে হবে। হ্যাঁ, আমাদের কথাগুলো শুনবেন, এই মাসে এই হয়ে যাবে, ওই মাসে ওই হয়ে যাবে, আর আপনারা সেই আশা নিয়ে বসে থাকবেন। সেটা তো সম্পূর্ণ ম্যাচ করবে না। যাদের করে তারা ভালো ভালো কমেন্ট করে থাকে, যাদের ম্যাচ করে না তারা একটু নেগেটিভ কমেন্ট করে বসেন আপনারা। কিন্তু এটা তো ঠিক নয়। আপনারা প্রপার একটা গাইডলাইন নিন, ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, আপনাদের বাচ্চাটা দেখান কোথায় কি সমস্যা তৈরি হয়ে আছে, তাহলে দেখবেন আপনারা শুভফল অবশ্যই পাবেন। ঠিক আছে, এবার এবার আমি বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে, মানে এই জায়গাটি ভালো আছে। মানে তোমাদের এডুকেশনের জায়গাটি স্ট্রং হবে, মনের মধ্যে যে একাগ্রতা সেইটা তোমাদের ফিরে আসবে, কনসেন্ট্রেশনটা তোমাদের আসবে। যারা হাই স্টাডি, যারা মাস্টার্স পিএইচডি করছেন, আপনাদের এই এডুকেশনের জায়গাটিতে খুব ভালো হতে চলেছে, আপনারা অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। আর বিশেষ করে মানে যাদের হয়তো ডিভোর্সের কেস মামলা, আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, যাদের আইনি বিশেষ করে ডিভোর্স সংক্রান্ত যাদের মানে কোর্টে মানে মামলাটা চলছে, কেসটা চলছে, আপনাদের একটু সময় লাগবে। দেখবেন জুন জুলাই মাসের পর থেকে এই ডিভোর্স সংক্রান্ত সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর প্রেম লাভ রিলেশনের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবন যে খুব একটা বেটার আমি বলতে পারছি না। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। ঠিক আছে, বা ডিফারেন্স অফ ওপিনিয়ন, যার কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সেই হৃদ্রতা, সেই ভালোবাসার বন্ধনটা এই মুহূর্তে থাকছে না। আবার সকলেরই যে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়েছে এমন কোনো কথা নেই। আবার অনেক মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই ভালো আছে। তাদের দেখবেন স্যাটার্ন জন্মকালীন মেটাল বাচ্চাটে উপচয় স্থানে অবস্থান করে আছে, তাদের দশা অন্তদশা ভালো আছে, যার কারণে তাদের অতটা সমস্যা তৈরি হচ্ছে না। ঠিক আছে, আপনাদের লাভ রিলেশনের জায়গাটিতেও একটু সমস্যা থাকবে, কিন্তু মে মাসের পর থেকে লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। হ্যাঁ, আর আপনাদের মানে স্বামী স্ত্রীর একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু কম বেশি সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনারা যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, বা নিজেদেরকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছে না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছে না, তো আপনাদের এই মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশানটা তৈরি হবে। আপনারা পরিশ্রম করুন, চেষ্টা করুন। হ্যাঁ, নিজের উপরে স্বচ্ছতা, ভক্তিটা রাখুন, আর পরিশ্রম করতে হবে কিন্তু। দেখুন, গ্রহ যতই ভালো শুভ অবস্থানে থাকুক না কেন, কর্মই হচ্ছে সবথেকে আসল ধর্ম। আমরা যদি পরিশ্রম না করি, পরিশ্রম না করলে কিন্তু জীবনে সাকসেস, সাফল্যতা পাওয়া যায় না। কঠোর পরিশ্রম করতে হবে, লাইফে স্ট্রাগেল থাকবে, আর স্ট্রাগেলের মধ্যে দিয়েই কিন্তু মানুষ জীবনে আয় উন্নতি, তাদের কর্ম কেরিয়ারের জায়গাটা কিন্তু তারা সুন্দর একটা জায়গায় সেটেল করতে পারে। জীবনে সংঘর্ষ না থাকলে মানুষ কিন্তু কোনো কিছু শিখতে পারে না।
আর মানুষের মধ্যে সেই পাওয়ার, সেই শক্তিটা কিন্তু তৈরি হয় না। জীবনে সংঘর্ষ থাকবে, সমস্যা থাকবে, আবার সমস্যা মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনে ভালো মন্দ, সাকসেস, সাফল্যতা সবই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী। জীবন দশা, জীবন চক্রে আসবে, আবার জীবন দশা থেকে আবার সেটা চলেও যাবে। তো এই নিয়ে মানে মন খারাপ করলে চলবে না। হতাশা, এনজাইটি, হাইপোটেনশন এইগুলো করলে হবে না। মানুষের জীবনে সমস্যা আসে, মানুষকে কিন্তু তৈরি করে। নিজের মধ্যে আত্ম অহংকারকে বিসর্জন দেয় ঈশ্বর, ঠিক আছে, আমিত্বটাকে। এইটা মনে করবেন না, ঠিক আছে। আপনি কর্ম করে চলুন, ভালো কর্ম করুন। কর্ম কিন্তু মানুষকে ধোঁকা দেয় না। অনেকেই বলেন যে আমি তো প্রচুর কর্ম করছি কিন্তু তাও তো সাকসেস, সফলতা পাচ্ছি না। দেখুন, আমাদের মানে মানে ভালো মন্দ সময় আমাদের মনের উপরে তো নির্ভর করবে না, ঠিক কি না? আমরা আমাদের মনকে বা আমাদের লাইফটাকে যেভাবে আমরা পরিচালনা করতে চাইবো, লাইফ কিন্তু সেইভাবে পরিচালিত হবে না। আমাদের কর্মের অধিকারটাই শুধু ঈশ্বর দিয়েছে। আমাদের নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে যেতে হবে, পরিশ্রম করতে হবে। আর সময় কিন্তু আমাদেরকে সেই সাফল্যের দৌড়গৌড়ে কিন্তু নিয়ে যাবে। সাকসেস, সাফল্যতা কিন্তু অত সহজে মানুষের জীবনে আসে না। আপনারা লক্ষ্য করবেন যে মানুষগুলো জীবনে সাকসেস পেয়েছে, যারা একটা ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তারা দেখবেন তাদের লাইফ স্টাইলটা আপনারা একটু পর্যবেক্ষণ করে দেখবেন। তাদের জীবনে ঘাত প্রতিঘাত সংঘাত প্রচুর ছিল, কিন্তু তারা ভেঙে পড়েনি। আপনারা ভেঙে পড়বেন না। মনের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন আর কর্মের দিকে এগিয়ে চলুন। দেখবেন সাকসেস, সফলতা একটা সময় আসবেই, কিন্তু ভালো সময় আসতে একটু সময় লাগে। ঈশ্বর আপনাদেরকে প্রস্তুত করছে, নিজের আত্মদর্শনকে উপলব্ধি করতে শেখাচ্ছে, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শেখাচ্ছে। আপনারা যে মানুষগুলোকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, আপনারা তো এখন বুঝতে পারছেন যে সেই মানুষগুলোর হয়তো মিথ্যা ভরসা, মিথ্যা ভালোবাসা আমাদেরকে দিয়ে গেছে। আপনারা নিজের কাছের মানুষের জন্য অনেক কিছু করেছেন, নিজের স্বার্থের কথা আপনারা ভাবেননি। আপনারা মানুষকে সর্বতোভাবে সেবা করে থাকেন, মঙ্গল আপনারা চান, ঠিক আছে। কিন্তু দেখা যাবে আপনারা মানে নিজের কাছের মানুষের জন্য যতটা করবেন তার ইনসেনটিভটা কিন্তু অতটা আপনারা পান না, ঠিক আছে। তো তাতে কি আছে, মন খারাপ করার কি আছে? আপনারা প্রচেষ্টা করুন, কর্মটা করুন, দেখবেন আপনাদের জীবনে সমস্যা, দেখুন রাত দিন যেমন আছে, সমস্যা কখনোই মানুষের জীবনে স্টেবল নয়। হ্যাঁ, হয়তো কারুর লাইফে একটু বেশি দিন থাকে, কারুর লাইফে একটু হয়তো কম সময় থাকে, এইটাই পার্থক্য। কিন্তু আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন কামব্যাক করতে পারবেন। আমি এইটুকু বলতে পারি। বিবাহের ক্ষেত্রে শুভ এই মে মাসটা। আর যারা সরকারি জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা আছেন, আপনারা জব পরিবর্তন করতে পারবেন, আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে। আর গুপ্ত শত্রু থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা ধরুন ডক্টর, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, ফাইন্যান্সের কাজ করছেন, হ্যাঁ, বা কোনো ধাতব জাতীয় বা তরল জাতীয় কিছু যে কোনো পদার্থের ব্যবসা যারা করছেন, আয়রন জাতীয়, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা, বিজনেসের জায়গাটি মানে মে মাসের লাস্ট উইকের পর থেকে মানে ধীরে ধীরে ডেভেলপ হবে। দেখুন, আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না। আপনাদের যা গ্রহগত অবস্থান আছে তার উপর কিন্তু মানে যারা সঠিক প্রেডিকশানটা করবে তারা ওই মিথ্যা কথাটা বলবে না, ঠিক আছে। আপনাদের বিজনেসের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। হ্যাঁ, মানে আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের ভালো দিন, ভালো সময় আসবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগছে দেখুন। আমি হয়তো অনেকের মন জুগিয়ে প্রেডিকশান করি না, সেই কারণে হয়তো আমার ভিডিও অনেকে এখন দেখেন না, তাতে কিছু আমার যায় আসে না, ঠিক আছে। আমি সঠিক প্রেডিকশানটি করব। হ্যাঁ, আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশিও করতে চাই না, কাউকে দুঃখীও করতে চাই না। আমি বারবার এক কথাই বলছি, আপনারা ভালো কর্মটা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন আপনাদের জীবনে ভালো দিন, ভালো সময় 100% আসবে, এইটুকু আমি বলতে পারি।
তো আমার ভিডিওগুলো আমার ভিডিওটি কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার কথায় যদি আপনাদের কারুর কোনো কষ্ট লাগে বা আঘাত পান, আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।